সুতরাং ইবাদত হবে কার? আমরা কি রাজি আছি? ইবাদতের কত শাখা প্রশাখা, বলতে গেলে সারা রাত গুলো শেষ করা যাবে না। একটি মাত্র ইবাদত বললাম নামাজ। নামাজ ঠিক, গোটা আমল ঠিক। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। নবীজি বলেছেন, হিসাব দিতে গিয়া যেই বান্দার নামাজ ঠিক হবে সেই বান্দা যেন এক রকমের জান্নাতেই গেল। সুবহানাল্লাহ। নামাজ ঠিক হয়ে গেলে বাকি ইবাদত বন্দেগী ঠিক হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে গুনাহ, নাফরমানি, গর্হিত অন্যায় কাজ থেকে ফিরায় পাক্কা ইমানদার মুমিন মুসলমান বানায়। হাদিসে নবী বলেন, যেই ব্যক্তি 40 দিন একাধারে তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, তার নাম বেঈমান মুনাফিকের খাতায় থাকবে না, ওই ব্যক্তির নাম আল্লাহ ইমানদার পাক্কা মুসলমানের খাতায় লিখে দিবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবে। সুতরাং আজকে থেকেই আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? যারা কারা পারি একটু হাত তুলি তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি কেবলমাত্রই আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমার আল্লাহ একটি মাকসাদ নিয়ে আমাদেরকে বানিয়েছেন, তা হলো তার ইবাদত করা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ইবাদত মানে আল্লাহর কাজ না, আল্লাহর উপকার না। করবো আমরা আল্লাহর ইবাদত, লাভ হবে আমাদের। কথা বল না কেন? ঠিক। কার লাভ হবে? আমাদের। ইবাদত করব আল্লাহর, বন্দেগী করব আল্লাহর, লাভ হবে আমাদের। আমার আল্লাহর এতে কোনো বিন্দু পরিমাণ লাভ নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জগতের মধ্যে যদি তামাম মানব জাতি আর জিন জাতি একজনও আমার আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আল্লাহ বলেন আমি যেমন ছিলাম তেমনই থাকি। আমার ক্ষমতা, আমার পাওয়ারের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এটা কোন চেয়ারম্যান নাম, মেম্বার গিরাম, এমপিত্ব, মন্ত্রিত্ব না। এলাকার মানুষ ভোট না দিয়ে চেয়ারম্যান হওয়া যাবে না, মেম্বার হওয়া যাবে না, এমপি আর মন্ত্রী হওয়া যাবে না, ক্ষমতায় থাকা যাবে না। বিষয়টা কিন্তু এমন না। তাই আল্লাহ বলেন, সব মানুষের জিন যদি নাফরমানি শুরু করে দেয়, আমি আল্লাহর কোনো ক্ষতি হয় না, আমার ক্ষমতার মধ্যে কোনো ঘাটতি হয় না, ঘাটা পড়ে না। আমি আল্লাহ যেমন থাকি, যেমন ছিলাম তেমনই থাকি। অন্যদিকে গোটা দুনিয়ার সব মানুষ আর সব জিন সবাই যদি 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দেয়, এতে আমি আল্লাহর ক্ষমতা বাড়ে না, আমি আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি যেমন ছিলাম তেমনই থাকি। বান্দা ইবাদত করবে, লাভ হবে বান্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি ইবাদত করব, আমার আল্লাহ আমাকে সওয়াব দিবেন, জান্নাত দিবেন, হুর গিলমান দিবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন, রহমত নাজিল করবেন, বরকত দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন, নামাজ পড়লে আল্লাহর লাভ না আমার লাভ? কথা বল না কেন? নামাজ পড়লে কার লাভ? আল্লাহর লাভ না আমার লাভ? আমার লাভ। এই জন্য কিতাবে রাখেন, আল্লাহর গোলামেরা যদি দৈনিক 5 বার নামাজ পড়েন, দৈনিক কয়বার? বলুন না কয়বার? আল্লাহর গোলামেরা যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে, গোলামগুলোকে 5 রকমের পুরস্কার দান করেন। কয় রকমের পুরস্কার? 5 রকমের পুরস্কার। 1 রকমের পুরস্কার আমার আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে দান করবেন, তা হলো
বান্দার যেখানে যা দরকার আমার আল্লাহ বান্দার সব আবদার পুরা করে দিবে। আমার সুস্থতা দরকার দিবেন কে? আমার বিয়ের দরকার নেককার পাত্রীর ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আমার রিজিকের দরকার, আমার বাসস্থানের দরকার, আমার সুচিকিৎসার দরকার, আমার থাকার জায়গা দরকার, সব কিছুর ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আমার সন্তানের দরকার আল্লাহ দিবেন। আমার মনের চাহিদা আছে, যত নেক চাহিদা আমার আল্লাহ পুরা করে দিবেন। যেখানে যা যা দরকার 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ বান্দাকে আটকাবেন না, আমার আল্লাহ বান্দাকে ঠেকায় দিবেন না, বরং যত জায়গা আছে সব জায়গায় আমার আল্লাহ বান্দাকে পার করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কি দরকার আমাদের সব আমার আল্লাহ ইন্তজাম করবে। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস-সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর বন্দেগী করো। সেই আল্লাহ তোমাদেরকে বানাইছেন। বলুন তো আমাদেরকে বানাইছেন কে? জোরে কর না, কে বানাইছে? তাহলে আল্লাহ বললেন, যে বানাইছে তার গোলামি করো। আল্লাহ বানাইলে গোলামি করবো কার? আল্লাহ বানাইছে, গোলামি করবো আল্লাহ। হুকুম মানবো, ইবাদত করবো, বন্দেগী করবো কেবলমাত্র আল্লাহ। আল্লাহ গায়ে মানুষেরা শোনো, আল্লাহ শুধু তোমাদেরকেই বানায় নাই, তোমাদের পূর্বের জাতিকেও আমার আল্লাহ বানাইছেন। আমাদের পূর্বে আল্লাহ যত উম্মত বানাইছেন তাদেরকেও বানাইছেন আল্লাহ। মানব জাতি বানাইবার পূর্বে আল্লাহ জিন জাতি বানাইছেন। এই জন্য আল্লাহ কয়, তোমাদের পূর্বে আমি আল্লাহ যাদেরকে বানাইছি ওই আল্লাহর ইবাদত করো তোমরা। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, ও মানব জাতি, আমি আল্লাহর গোলামি করলেই মুত্তাকি হতে পারবা, তাকওয়াওয়ালা হতে পারবা, খোদাভীরু হতে পারবা। আর জেনে নাও, শুনে নাও, যারা মুত্তাকি হবে তাদের জন্যই কামিয়াবি আর সফলতা, তাদের জন্যই মহাবিজয়। কোরআনে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি তাদের জন্য সফলতা পদচুম্বন করবে, সফলতা চূড়ান্ত কামিয়াবি আমার আল্লাহ মুত্তাকিদের জন্য বরাদ্দ দিয়েছে। আর মুত্তাকি কারা? আল্লাহ বলে, আমি আল্লাহর গোলামি আর বন্দেগী করো, তাহলেই তোমরা মুত্তাকি হইতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে নামাজ হলো আমার আল্লাহর গোলামি, আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর বন্দেগী। বলুন তো নামাজ কয় নাম্বারের ইবাদত? কয় নাম্বারে? 1 নাম্বারের ইবাদত, প্রধান ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, মূল ইবাদত নামাজ। আল্লাহ যত ইবাদত দিয়েছেন সবগুলোর মধ্যে হলো 1 নাম্বারে নামাজ। কন্যা সুবহানাল্লাহ। কয় নাম্বারে? 1 নাম্বার দামি ইবাদত। মুসলমান ভাইয়া, যত ইবাদত আছে কোন ইবাদতের মধ্যে মাথা ঝুঁকাতে হয় না, কপাল লাগাইতে হয় না। কেবলমাত্র নামাজের মধ্যে এই দামি কপালটা ঝুঁকাতে হয়, দামি কপালটা দিয়া সিজদায় লুটিয়ে পড়তে হয়। নামাজের দাম এই জন্যই তো বেশি। নামাজের মাধ্যমে বান্দার গোলামিত্ব, দাসত্ব পরিপূর্ণভাবে প্রকাশ পায়। অন্য ইবাদতের মধ্যে
বান্দার দাসত্ব আর গোলামিত্ব প্রকাশ পায় না। বান্দা যখন হাত বেঁধে দাঁড়ায় আসামির মতো মনে হয়, কথা কোন ঠিক কিনা? বান্দা যখন এভাবে আল্লাহর সামনে হাত বেঁধে দাঁড়ায় তখন বান্দাকে অসহায়, নিঃস্ব, মিসকিন এবং বান্দাকে গোলাম মনে হয়। বান্দার মতন করি নাই, হাত বেঁধে দিয়েছে, আমার কোনো মতন করি নাই, আমার কোনো স্বাধীনতা নাই, আমার আমিত্ব নাই, আমার বরত্ব নাই, আমি হাত বেঁধে আসামি হয়ে আমি দাঁড়িয়ে গেছি, আমি গোলাম। এটা কেবলমাত্র নামাজের মধ্যেই প্রকাশ পায়, রোজায় প্রকাশ পায় না, যাকাতে প্রকাশ পায় না, হজে প্রকাশ পায় না, অন্য বন্দেগীতে প্রকাশ পায় না। কেবলমাত্র নামাজের মাধ্যমেই বান্দার এই অসহায়ত্ব, গোলামিত্ব আর দাসত্ব প্রকাশ পায়। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মুসলমান ভাইরা, বান্দা যখন নামাজের শুরু থেকে নিয়ে সম্পূর্ণ কাজ সম্পাদন করে শেষ বেলায় গিয়া কপালটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লুটায় দেয়, তখন মুসলমান ভাইরা বান্দা একদম নিজেকে আমার আল্লাহর সামনে বিসর্জন দিয়ে দেয়। এই জন্য নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো ১ নম্বরের ইবাদত, নামাজ হলো মূল ইবাদত। বিশ্বনবী তাই তো বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের মূল স্তম্ভ, মূল খুঁটি, মূল পিলার। আপনারা ওইদিকে দেখবেন না, আমার দিকে সবাই দেখতেছে। কি লাভ হইতেছে ওটা দেখেন, বলুন না কি লাভ হইতেছে? ওটা কোনোদিন দেখেন নাই মনে হয়? আমি 1 মিনিট সময় যার অনেক দেখাই না, আমার আওয়াজ 1 মিনিটের জন্য বন্ধ। আগে দেখুন, তৃপ্তি মিটায়। সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবী হাদিস বলে তাকিয়ে আছে, চোখের পাতা বন্ধ করে না, পলক ফেলে না। ক্ষুধা, পেটে ক্ষুধা, ভীষণ ক্ষুধা, বাইরে যায় না। কেন যায় না? আমি বাইরে যাব খাইতে, এর মধ্যে নবী কোন কথা বলবে আমি শুনতে পারবো না। ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যেতেন, মসজিদে নববীর সামনে পড়ে থাকতেন। মানুষেরা মনে করত মৃগী ব্যারাম হয়েছে, মৃগী রোগ। চামড়ার জুতা দিয়ে পাড়াইতো, নাকের মধ্যে ধরতো, ঘাড়ের মধ্যে মারাই করতো, যে মৃগী রোগ হয়েছে। আবু হুরায়রা বলে, আমার কোনো রোগ নাই, আমার কোনো ব্যাধি নাই, আমার একটাই ছিল, সেটা হলো ক্ষুধা। এইভাবে আল্লাহর নবীর কথাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমাদের কাছে গুরুত্ব নাই। সত্যি শুধু এইখানে না, গোটা দেশের অবস্থা একই রকম, দুনিয়ার অবস্থা একই রকম। আমাদের কাছে দ্বীনের কথার গুরুত্ব কম, এই জন্য আমরা দ্বীনকে ওইভাবে মূল্যায়ন করি না। খোদার কসম, আজকে যদি আমাদের দ্বীনের গুরুত্ব থাকতো, এই প্যান্ডেলের জায়গা হতো না। যখন ঠিক না জায়গা হতো। এখনো দেখেন এইখানে লোক বেশি আছে, আপনারা এখানে যতগুলো আছে এইখানের চাইতে বাহিরে লোক বেশি আছে। বলুন, এইখানের চাইতে বাইরে ঠান্ডা না গরম? এখানে চাইতে বাইরে ঠান্ডা বেশি না? কষ্ট করবে, শীতে মরবে, তবুও কোরআনের কথা শুনতে আসবে না। বলুন তো, বাইরে মাইক দিলেই কি শোনা যায়? কথা বলা কেন? বাইরে মাইক দিলেই কি শোনা যায়? বাইরে মাইক দিলে আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায় না। শোনা যাবো আওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে, কি বলছে এইটা কান দিয়ে ঢুকবে না। সামনে না বসলে কান দিয়ে ওয়াজ ঢুকে না, আওয়াজ ঢুকে, ওয়াজ ঢুকে না। ওই ওয়াজে লাভ হয় না। যদি বাইরের মাইকেই লাভ হতো, আপনাদের একজনকেও আসতে হতো না। ওয়াজ রেকর্ড কইরা, ক্যাসেট কইরা এইরকম মাইকের মধ্যে ছেড়ে দিলেই আপনারা যার যার ঘরে শুয়ে শুয়ে শুনতে পারতেন। কি পরিমাণ লাভ হতো! লাভ হতো। এই জন্য সামনে বসতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, জোরে বলি আমিন।
মুসলমান ভাইরা বলতেছিলাম নামাজের কথা। বাবু ভাই বিশ্বনবী বললেন as-salatu ইবাদুদ্দিন, নামাজ হলো মূল স্তম্ভ। আমার নবী কয় মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি দ্বীনের মূল স্তম্ভ, মূল খুঁটি, মূল পিলার নামাজকে কায়েম করলো, সে যেন আল্লাহর পুরা দ্বীনটাকে কায়েম করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নামাজ কায়েম করার অর্থই হলো সে যেন গোটা দ্বীনকে কায়েম করেছে। অন্য হাদিসে নবী বলেন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ বর্জন করলো, সে যেন গোটা দ্বীনকে, ধর্মকে ধ্বংস করে দিল। কত বড় কথা, কত বড় কথা। এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ কোরআনের মধ্যে এক আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াত, ও আমার গোলামেরা নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলছেন, প্রায় সকল জায়গায় আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এর অর্থ হলো নামাজের যত্ন নাও, নামাজের হেফাজত করো, নামাজের রুকু ঠিক রাখো, সময় ঠিক রাখো, জামা কাপড় ঠিক রাখো, সিজদা ঠিক রাখো, কিরাত ঠিক রাখো, কিয়াম ঠিক রাখো, উঠা বসা ঠিক রাখো। যদি এইভাবে নামাজের হেফাজত করতে পারো, আল্লাহ তোমাদের হেফাজত করবেন। এক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, বান্দা যখন নামাজ পড়ে যত্ন নিয়া, গুরুত্ব দিয়া, বান্দা যখন মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একদল ফেরেশতা পাঠিয়ে দেন। এই জান্নাতি ফেরেশতারা জান্নাতি মখমল কাপড় নিয়ে আসেন, রেশমি রুমাল নিয়ে আসেন, মিশক ও আম্বরের সুগন্ধ মাখায়া। জান্নাতি ফেরেশতারা নামাজি ব্যক্তির সামনে এসে নামাজি যখন নামাজ সম্পন্ন করে, নামাজটাকে ওই রুমালের মধ্যে মাখায়, রুমালের মধ্যে উঠায়, আদবের সাথে, যত্নের সাথে, সম্মানের সাথে। এরপরে পোটলা পেঁচায়া আমার আল্লাহর দরবারে নিয়ে যায়। নামাজ যখন উপরের দিকে যায়, তখন এই নামাজিকে ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম বান্দা, তুমি যত্ন নিয়া, দরদ দিয়া আমি নামাজের হেফাজত করছো। আমি নামাজ তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে এমন ভাবে হেফাজত করে। বিশ্বনবী বলেন, যেই বান্দা যত্ন নিয়া নামাজ পড়বে, যত্ন নিয়া নামাজ পড়বে, গুরুত্বের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে নবীদের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। অন্যদিকে যেই বান্দা নামাজ পড়ে, গুরুত্ব নাই, নামাজের যত্ন নাই, সময়ের ধার ধারে না, ওযু ঠিক মতো করে না, জামা কাপড়টা ঠিক মতো পবিত্র আছে কিনা খবর নেয় না। মুসলমান ভাইরা, আমাদের অনেকেই কাপড় চোপড় নাপাক হয়। এই কাপড় চোপড় সাবান দিয়ে ধুইলেই পরিষ্কার হয়, কিন্তু পবিত্র হয় না। ইসলামী বিধান মোতাবেক জামা কাপড় পবিত্র বানাইতে হয়। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ডিটারজেন্ট পাউডার দিয়া ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার চকচকা বানানো যায়, কিন্তু সিস্টেম মোতাবেক জামা কাপড় না ধুইলে ওই জামা কাপড় পবিত্র হয় না। এমন চকচকা কাপড় পরিধান করে নামাজ পড়লেও নামাজ আদায় হবে না। কেন নামাজ হবে না? এই জন্য, কারণ নামাজ হওয়ার জন্য শর্ত হলো জামা কাপড় পবিত্র হওয়া। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার কাপড় নাপাক হলো, এটাকে আমি সাবান দিয়ে ধুইলাম, ওয়াশিং মেশিন দিয়ে ধুইলাম, ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইলাম, মুসলমান ভাইরা চকচকা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু তাহারা পবিত্র হবে না। পবিত্র হওয়ার জন্য নাপাক কাপড় তিনবার চিপতে হবে, তিনবার ডুবাইতে হবে, আবার চিপতে হবে, আবার ডুবাইতে হবে, আবার চিপতে হবে।
এরকম 3 বার করলেই কেবলমাত্র নাপাক কাপড় পাক হয়। কিন্তু আমরা সারাদিন ভিজায়া শুধু ধুইলাম, ওইরকম 3 বার চিপলাম না, 3 বার ধুইলাম না, তাহলে হয়তো চকচকা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, ময়লার দাগ কেটে গেল, কিন্তু আমার এই কাপড় পবিত্র হয় নাই। এই কাপড় দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। তো পবিত্রতার খবর নাই, জায়গা পাকের খবর নাই। ওযু করছি, পায়ের গোড়ালি ফাটা, পানি ঢোকে নাই, কুড়ুই ভিজাই নাই, পায়ের তলায় পানি যায় নাই, আঙ্গুলের চিপায় খিলাল করি নাই, পানি যায় নাই, আমার ওযু হয় নাই, নামাজ পড়লাম, নামাজ হবে না। নামাজে দাঁড়াইলাম, কি পড়লাম খবর নাই। আমি হাফেজ মানুষ, জিহ্বা অনেক ফাস্ট, অনেক চালু, অনেক চালুতে কথা বলতে পারি। এরপরও পাশাপাশি যখন দাঁড়াই, আমার 1 রাকাত আর একজনের 3 রাকাত। আছে না নাই? কি পড়াটা পড়ছে বলুন তো দেখি, সে কি বলছে? হ্যাঁ, কথা কর না কেন, কথা কর না কেন? সিজদায় গিয়ে আমি একবার বলতে পারি না সুবহান রাব্বিয়াল আলা, এই ভদ্রলোক উঠে যায়, কিভাবে সম্ভব? এছাড়া কিছু বলবে? কথা বল না কেন? এরকম করা ছাড়া কোনো শব্দই বলে নাই। আপনি বলুন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে বলতে হবে। এখন যদি আপনি সুবহানাল্লাহ কথা বল না কেন? বলবেন যে হুজুর এইরকম করে যে বলে আপনি বুঝলেন কেমনে? আমি বুঝেছি, কারণ আমার তো একটা কান আছে। আমার পাশে যেই আল্লাহর বান্দা সিজদায় গিয়েছে, সে যখন একটা শব্দ বইয়া কয়, তখন বুঝি সে এরকম করেই বলতেছে। কি কোন পাশে বসে আপনাকে তো বললে শোনা যায় না? কথা কর না কেন? কি আপনারা শোনেন না? আমার পাশে বসে যেরকম আত্মাহিয়াত পড়ে আমি শুনি, সে যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ে আমি শুনি, তো পুরো করে পড়ে না, শোনা 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 বলতেছে। তো এরকম বললে তো 1 রাকাতের সাথে 4 রাকাত পড়া যাবে। কথা কর না কেন? এইভাবে নামাজ পড়লে কি নামাজের যত্ন হয় নাকি নামাজের প্রতি অবহেলা? কথা কর না কেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর যে বান্দা এমন অবহেলা করে, গুরুত্বহীন করে নামাজ আদায় করে, নামাজ শেষে একদল জাহান্নামের ফেরেশতা আসেন ওই নামাজকে নেবার জন্য। ময়লা ছিঁড়া ফাড়া নোংরা দুর্গন্ধ কাপড় নিয়ে ওই কাপড়ের মধ্যে নামাজটাকে পেঁচানো হয়। ওই নামাজটাকে মাথার আধা হাত উপরে উঠানো হয় না। মুসলমান ভাইরা আমার, পেঁচিয়ে ওই ফেরেশতারা নামাজের পোটলাকে ওই নামাজি মানুষের মুখের মধ্যে ফিকা মারেন। ফেরেশতারা বদদুয়া দেয়, ওই নামাজও বদদুয়া দেয়, আর বলে বান্দা যেইভাবে আমার প্রতি গুরুত্ব দাও নাই, অবহেলা করছো, গুরুত্বহীন করে আদায় করছো, আল্লাহ তেমন ভাবে তোমার ধ্বংস করুন। নামাজের বদদুয়া সঙ্গে সঙ্গে চলে আসে, সঙ্গে সঙ্গে নামাজের বদদুয়া চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউদ 30 নম্বর পারার শেষের দিকের সূরা আবার আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হবে তারপরও জাহান্নামী, মুসল্লি হবে তারপরও কি জাহান্নামী। আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি তাদের জন্য জাহান্নাম। যারা মুসল্লি না তারা তো জাহান্নামী এমনি বিনা হিসাবে, কিন্তু যারা নামাজ পড়েছে 5 ওয়াক্ত, নামাজ পড়েছে, মসজিদে গিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, নফল পড়েছে, ওমরি কাজা পড়েছে, আওয়াবিন পড়েছে, ইশরাক পড়েছে, আমার আল্লাহ কয় সূরা মাউদের মধ্যে এই জাতীয় মুসল্লিরাও জাহান্নামে যাবে। কেন? এরা নামাজে হাজিরা দিছে, কিন্তু নামাজকে গুরুত্ব দেয় নাই, নামাজের যত্ন নেয় নাই, মন মতো ইচ্ছা মতো করেছে। এক সিজদার উপর আরেক সিজদা, 2 সিজদার মাঝখানে সোজা হয় নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় নাই, অমনি সিজদায় চলে গেছে। সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ করে বলে নাই, সালাতা শুদ্ধ করে বলে নাই, আত্তাহিয়াত শুদ্ধ করে বলে নাই, সূরা ফাতিহা ঠিকমতো শিখে নাই, দোয়া কুনুত পড়তে পারে নাই,
নাই, মনে চাইছে যা অমনি নামাজ আদায় করেছে, খালি সেজদা বাড়ায়, খালি রাকাত বাড়ায়, আর বলানি এত রাকাত নফল পড়লাম। ও মুসলমান ভাইরা, পরিমাণ বাড়াবার দরকার নাই, গুণাগুণ বাড়ান, গুণাগুণ বাড়ান। গুণাগুণ সম্মত, মানসম্মত 2 রাকাত নামাজ মানহীন 1000 রাকাত নামাজের চাইতে আল্লাহর কাছে দাবি হয়ে যাবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নামাজের মান নাই, গুরুত্ব নাই, যত্ন নাই, সারা রাত তাহাজ্জুদ করলাম, এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ মুখের মধ্যে ফেলে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে। নামাজ বদদুয়া করবে, আগত ফেরেশতারা বদদুয়া করবে, আল্লাহ তোমার ধ্বংস করো। আল্লাহ নবী তাই বলেন, নামাজ পড়তে হবে গুরুত্ব দিয়া, এটি আমার আল্লাহর ফরমান, আল্লাহর হুকুম। যারা নামাজ ঠিক মতো আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন কয়টা? কথা কোন না কেন মনে আছে না? কয়টা পুরস্কার? আর যারা নামাজ পড়বে না, পড়লে গুরুত্ব দিবে না, আমার নবী বলেন তাদের ঠিকানা হবে হাসরের ময়দানে জাহান্নামে। শুধু জাহান্নামে যাবে তা না, দাগী আসামির সাথে জাহান্নামী হবে। ছড়িবুদ্ধি আর কলিবুদ্দির সাথে জাহান্নামে যাবে না, দাগী আসামি তাদের সাথে। তারা কারা? আমার নবী বলে এরা জাহান্নামে যাবে আপনার উমাইয়া বিন খালাফের সাথে, উমাইয়া বিন খালাফের সাথে। এরা জাহান্নামে যাবে ফিরআউনের সাথে, এরা জাহান্নামে যাবে হামানের সাথে, এরা জাহান্নামে যাবে কারুনের সাথে। যারা নামাজের গুরুত্ব দিবে না, নামাজকে মূল্যায়ন করবে না, আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো, নামাজের যত্ন নাও। বিশ্বনবী তাই বলেন, যে ব্যক্তি যত্ন সহকারে এক নামাজ আদায় করলো সে যেন গোটা দিন কায়েম করলো, আর যে এক নামাজকে ছেড়ে দিল সে যেন গোটা দিন ধর্মকে বরবাদ করে দিল। এর একটাই কারণ হলো কে মুসলমান কি অমুসলমান, বাহ্যিকভাবে আলামত হলো নামাজ। কারণ কার কলিজার মধ্যে ঈমান আছে আর ঈমান নাই বোঝা যায় না বাহির থেকে। আমরা যাদেরকে চিনি না চেহারা তো দেখে একই রকম মনে হয়, মূর্তি পূজা করে আর মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, চেহারা তো একই রকম মনে হয়, বোঝা যাবে পার্থক্য নামাজ দিয়া। তাই বিশ্বনবী বললেন বেঈমানের ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কুফরের ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, শিরক আর তাওহীদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কন্যা সুবহানাল্লাহ। যার জীবনে নামাজ আছে, তার জীবনে ঈমান আছে, তাওহীদ আছে, ইসলাম আছে। যার জীবনে নামাজ নাই, অনেকেই কয় হুজুর মনটা আমার খুব ভালো, খালি নামাজটাই পড়ি না, নামাজ না পড়লে কি হবে? আমাদের মন ভালো, এটা 1 নম্বরের শয়তানি কথা, 1 নম্বরের শয়তানি কথা। কথা বল না কেন? যার মন ভালো, মন যদি ভালো থাকে, ভিতর যদি ভালো থাকে, বাহিরে সেটা ফুটে উঠবে। কথা বল না কেন? আপনার মনের মধ্যে খুশি, তখন কি চেহারাটা মলিন কি খুশি খুশি লাগে? চেহারা চমকায়, আলোকিত, ঝলমলে। ভিতরে ভয় পাইছে, এইখানে ভয় পাইছে, ঠোঁট শুকিয়ে যাবে, চেহারা মলিন, ঘাম ঝরতে থাকবে। আওয়াজ দিয়ে এখন ঢেকে না। ভিতর ভালো থাকলে বাহির ভালো হবে, ভিতর ভালো থাকলে আচরণ ভালো হবে, ভিতর ভালো থাকলে জবান ভালো হবে, ভিতর ভালো থাকলে চোখ ভালো হবে, ভিতর ভালো থাকলে কান ভালো হবে, ভিতর ভালো থাকলে হাত ভালো হবে, ভিতর ভালো থাকলে পা ভালো হবে, ভিতর ভালো থাকলে কথা ভালো হবে, ভিতর ভালো থাকলে আমল ভালো হবে। সরে সরে কোন ঠিক না? যারা কয় নামাজটাই পড়ি না, মনটা বড় ভালো, 1 নম্বর শয়তানি কথা। এটাও একটা শয়তানি চক্রান্ত, এটাও একটা শয়তানি ধোঁকা। আমার ভিতর ভালো হলে আমার বাহির এমনিই ভালো। কারণ আমার ভিতরটা যদি ভালো থাকে, এই ভালো ভিতর আমার ভিতরে ঝড় তুলবে, ঘূর্ণিঝড় তুলবে, সাইক্লোন তুলবে, আমার ভিতরে সুনামি তুলবে। কখন? যখন আজান হবে, আমার এই ভালো মনটা, ভালো প্রাস হৃদয়টা আমাকে বলবে গোলামের বাচ্চা গোলাম, আজান হয়েছে, এখনো তুমি বাহিরে কেন যাও? আল্লাহর ঘরে চলে যাও। কবি কায় তোমাদের মতো আজানের সুর শুনে তিনি বিছানায় থাকতে পারেন না, তার শিরায় উপশিরায় ধমনীতে তিনি বলেছেন ঝড় বয়ে যায়, ঝড় বয়ে যায়। তিনি আন্দোলিত হন, তিনি বিছানা ছেড়ে চলে যান মসজিদে।
মসজিদে কত চমৎকার কবিতা, আজান কবিতায় তিনি উল্লেখ করেছেন মুসলমান ভাইরা। সুতরাং ভিতর ভালো থাকলে আজান শোনার পরে নামাজের জন্য ভিতরটা ব্যাকুল হবে, পাগল পারা হবে। আওয়াজ দিয়া কণ্ঠে কেরা আল্লাহ নবীর ঘটনা। নবীজির বিবি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, স্বামী স্ত্রীর মধ্যে নবীদের বড় দাম্পত্যের মধুর সম্পর্ক ছিল। কেমন মধুর সম্পর্ক? আম্মা আয়েশা বলেন, আমি আয়েশা যে জায়গায় ঠোঁট লাগা পানি পান করতাম, আমার নবী ভালোবাসা প্রকাশ করার জন্য ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতে। শিখেন শিখেন, বউরে কেমনে ভালোবাসতে হয় শিখেন, কেমনে ভালোবাসা নয় করতে হয়। আমাদের এক উস্তাদ ছিলেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফেরদাউস দিন। আমি উস্তাদ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। আমাদের উস্তাদ বলতেন ক্লাসে, বিয়ে শাদী যখন করো তোমরা, কদিন পর পরে বউর সাথে দায়িকা কাছে বসায়া ভালোবাসাকে নবায়ন করে দিবা, তাহলে সংসার সুখের হবে, শান্তির হবে, জীবন যাপন করে আরাম হবে, সহজ হবে। মানুষের মধ্যে অভিমান থাকে, ভুল বুঝাবুঝি থাকে। আমার বিবি আমার প্রতি হয়তো ভুল বুঝে তিনি অভিমান করে আসেন, আমি তো মানুষ বুঝতে পারি না। সুতরাং আমি যদি ডেকে নতুন করে ভালোবাসাকে আবার স্টার্ট করি, নবায়ন করি, তখন দেখা যাবে বিবির অভিমান ভেঙে যাবে, আমার অভিমান ভেঙে যাবে। বিশ্লেষণের মাধ্যমে আমাদের নতুন ভালোবাসার নতুন সম্পর্ক তৈরি হবে। এইভাবে একটি পরিবার জান্নাতি পরিবার, সুখী পরিবার, শান্তির পরিবার হতে পারে। আম্মা যারা আয়েশা কয়, আমি যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছি, ওই গ্লাস নিয়া ওই জায়গায় ঠোঁট লাগায়া আমার নবী পানি পান করেছে। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আমাদের আয়েশা বলে, আমি গোশতের টুকরা নিয়ে যেই জায়গায় কামড় দিয়ে খেয়েছি, আমার হাত থেকে নবীজি গোশতের টুকরা নিয়ে ঠিক ওই জায়গায় কামড় দিয়ে নবীজিও খান। কি ভালোবাসা দেখাইছে। আমাদের আয়েশা বলেন, এত মধুর সম্পর্ক আমাদের মধ্যে, মধুর আলাপন করছি, ভালোবাসার গল্প করছি আমরা স্বামী স্ত্রী দুজন মিলে। ইতিমধ্যেই বেলাল মসজিদে আজান দিয়েছেন। এখন নবী পাগলামি শুরু করলেন। কিসের পাগলামি? নামাজে যাওয়ার পাগলামি, মসজিদে যাওয়ার পাগলামি। আমি নবীকে ডাক দেই, নবী আমাকে চেনে না। আমি বললাম, হুজুর আপনি এমন করেন কেন? এই তো কথা বললাম 1 মিনিট আগে, কত মধুর কত চমৎকার আলাপ করলাম, এখন এমন করছেন কেন? হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না? এই তুই কে? হুজুর আমি আয়েশা। আয়েশা কে? হুজুর আপনার বিবি। আবার বিবি আয়েশাকে? আবু বকরের কন্যা, নবীকে চিনে না। আজান হয়ে গেছে, এর অর্থ হলো মনটার মধ্যে একটা সুনামি শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। দুনিয়ার কাউকেই চিনে না, এখন চিনে কেবলমাত্র কাকে? কথা কন না, কাকে? লাগছে। সুতরাং ভিতরটা ভালো থাকলে বাহিরে তার প্রকাশ ভালো হবে না খারাপ হবে? আওয়াজ দিয়ে বল না, কেন ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আমার নবী প্রকাশ করে দিয়েছে। মুসলমান ভাইয়া, সুতরাং বলতে চাচ্ছি, নামাজের হেফাজত করা। নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে যেন কাফের হয়ে যায়। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে যেন কাফেরদের মতো কাজটা করলো। কাফির যেমন নামাজ পড়ে না, কোন ইমানদার যদি নামাজ না পড়ে তার আমলটা কাফেরের মতো হয়ে গেল, ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না? আছে। জোরে কন্যা ভাই, পুরস্কার কয়টা? 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার সব চাওয়া পূরণ করবেন কে? অনেকেই বলেন নামাজ পড়া ধনী হইল কেনা? মিথ্যা কথা। নামাজ পড়লেই ধনী হওয়া যায়। আমার আল্লাহ কয়, ও বান্দারা নামাজ পড়ো, রিজিক তো তোমরা পাও না, তোমরা বাড়াও না। আমি আল্লাহ তোমাদের কাছে চাই না নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। রিজিকের মালিক কে? রিজিক দান কে? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? কথা কয় না কেন? ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ। এটা বিশ্বাস আছে তো? আছে না? তার জ্বলন্ত প্রমাণ ইদানিং অনেক ঘটনা হইতে গেছে। কথা কয় না কেন?
কয়দিন আগে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ওই দেশে গিয়া কত আরামে ঘুরে আইলাম, বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে গেলাম, কত আরাম। আমাকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়া সম্মান দিয়া সেই দেশের মানুষেরা বরণ করলো, গ্রহণ করলো, কত সাধুবাদ শুভেচ্ছা স্বাগতম জানাইলো, ভিআইপি জায়গায় থাকতে দিল, ভিআইপি খাবার দিল। আল্লাহ ক্ষমতা টাইনা নিল, এবার ওই দেশে ঢুকতেই পারলো না। কথা বল না কেন? 2 মাস আগে গিয়া ঢুকলো, আরামে আনন্দে মজা করে ফুলের মালা দিয়া তাকে বরণ করে নিল। আমার আল্লাহ গায়ে ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? এই চেয়ারে আমি বক্তাকে আজকে আমার আল্লাহ বসাইছেন। আল্লাহ যদি চান আমারে এইখান থেকে টাইনা নামায়া আপনাদের জুতার বাড়িও খাওয়াইতে পারেন। এই ক্ষমতাকে আমার আল্লাহর আছে। তা না হলে আমাদের চোখের সামনেই তো দেখি এক সময়ে ফুলের তোড়া পায়, ক্রেস্ট পায়, ফুলের মালা পায়, ওই মানুষটাই কয়দিন পরে পচা ডিমের বাড়ি খায়। কথা বল না কেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কারে আল্লাহ চেয়ারে বসাইবে, কারে আল্লাহ টাইনা নামাইবে বুঝার সাধ্য নাই। তার জ্বলন্ত প্রমাণ চোখে আঙ্গুল দিয়া আমার আল্লাহ দেখায় দিল আমাদের এই জামালপুরের টাকলা মুরাদ সাহেবকে দিয়া। কথা বল না কেন? কথা বল না কেন? হ্যাঁ, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার আল্লাহর বিপক্ষে গিয়া, আল্লাহর পীরের বিপক্ষে গিয়া পৃথিবীর জমিনের কেউ টিকতে পারে নাই, ইজ্জত আর সম্মানের সাথে বাঁচতে পারে নাই। তার জ্বলন্ত প্রমাণ নমরুদ, জ্বলন্ত প্রমাণ ফিরাউন, হামান আর কারুন, আবু জাহাল আর আবু লাহাব, উতবা আর সাইবা, মুনাফিকের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী, ইদানিংকালে তাসলিম আর নাসরিন আর বাংলার জামালপুরের টাকলা মুরাদ সাহেব। আল্লাহর মায়ের দুনিয়া শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। বাড়াবাড়ি করা যাবে না, কোনো বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? 1 নম্বর পুরস্কার দুনিয়ার জমিনে আমার আল্লাহ সব দিবেন, ক্ষমতাও দিব। আমি যদি ক্ষমতার উপযোগী হই, আল্লাহ ক্ষমতাও দিবে। আল্লাহ উপরে উঠাবে, চেয়ারে বসাবে, রিজিক দেবে, ব্যবসা দিবে, বরকত দিবে, রহমত দিবে, সব দিবে আল্লাহ। সর্বোপরি আমার আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দান করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। মাস্টার সাহেবেরা স্কুলে সার্ভিস দিলে পেনশন আসে না নাই? নিজেই পায় না, বউ হুদ্দা পায়। কথা কর না কেন? হ্যাঁ, নিজে মারা গেলে তখন তার বিবি সাহেবা পায়। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? আর যদি বীর মুক্তিযোদ্ধা হতে পারে তাহলে তো নাতি নাতকর সহ পাবে। কথা কর না কেন? গোষ্ঠীর মানুষের হবে। আওয়াজ দিয়ে এখন ঠিকই না? আর যদি ব্যাটে বলে পিটায়া 4 ছক্কা মারিয়া সেঞ্চুরি করতে পারে, তাইলে তো শ্বশুর শাশুড়ি হুদ্দা বিমানের ভাড়া ফিরি। কথা কয় না? শালা সম্বন্ধে যেইটা শোনো না সব ফিরি। কিন্তু কোরআন ওয়ালাদের দাম নাই। কোরআন ওয়ালাদের দাম আছে কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। একটা ঘটনা মনে পড়ে গেল, কষ্ট নেই আপনারা। একটা ছোট্ট ঘটনা বলবো। একটা ছোট্ট ঘটনা হলো, কোরআন ওয়ালাদের দাম আপনারা না দেন, দিবেন কে? আল্লাহ দিবেন। এক মসজিদের সভাপতি, মসজিদটা উদাহরণ দিলে আবার এখানে তো মসজিদেরই মাহফিল, আপনাদের কাউকে বলছি না। তো উনি ইমাম সাহেবকে বলছেন যে হুজুর, আমার ছেলের চাকরির জন্য হচ্ছে না, চেষ্টা চলছে, একটু দোয়া করেন যাতে আমার ছেলের চাকরিটা হয়ে যায়। জুমার নামাজের শেষে ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ, আমার মসজিদের সভাপতি সাহেব ওনার ছেলের চাকরির জন্য দোয়া চাইছেন, আল্লাহ ভালো একটা চাকরির ব্যবস্থা করে দাও।
তবে বেতনটা যেন আমি ইমামের মতো হয়। আমাদের কোনো সম্মতি খেয়েছে কি তো বলে আপনার বেতন 4,000 টাকা, আমার ছেলে ইঞ্জিনিয়ার, 4,000 টাকা বেতন পেলে আমার ছেলের সংসার চলবে, কি দোয়া করলেন আপনি? ইমাম সাহেব তাই তো, আমি তাই বলি, আপনার ছেলের 4,000 টাকা বেতন পেলে সংসার চলবে না, আপনার ইমামের সংসার কে চালায়? তার সংসার কেমন চলে? বলতে চাচ্ছি এই কথা দিয়ে উদ্দেশ্য যে এই দেশে 6 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হচ্ছে, 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হচ্ছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত অনর্গল পড়ছে। একটা বড় ভাইরা লোকমানিত ভাইরা বলে ভাইরা, তাদের কথা পত্রিকায় আসে না, টেলিভিশনে শিরোনাম হয় না, তাদের সম্বর্ধনা নাই, তাদের কোনো মনোবল নাই, তাদের কোনো পুরস্কার নাই। আর এইরকম 2টা মাসের চিপা দিয়া লাখ কয়টা গোল দিতে পারলেই তার জন্য শ্বশুর শাশুড়ি সারা সমুদ্রের বিমান দ্বারা ফিরে হয়ে যায়। কথা বল না কেন? ওইগুলোর মান মর্যাদা দেন। আর এই ছোট্ট 6 বছরের বাচ্চার সিনার মধ্যে পৃথিবীর 1 নম্বরের আশ্চর্য এটা, একটা কবিতা মুখস্থ করলে এইটা বলতে গিয়া তার ভাঙ্গা যায়। জাতীয় সংসদের কিছু এমপি আছে, ওনারা এরকম দেখাও তারা একটা আপনার পত্র পাঠ করতে পারে না, আছে না? ফেসবুক চালায়, আছে না? আছে না? কথা বলে না কেন? স্পিকার করতে পারে মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার দরকার। কথা কি বলবো? মাননীয় স্পিকার আমার একটা কি দরকার? ব্রিজ দরকার। এটা কয় বলে কি মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার দরকার। আর 6 বছরের বাচ্চা 30 পারা কোরআন অনর্গল মুখস্থ বলতেছে, তারাবির নামাজে দাঁড়ায় ভুল হয় না। এটা পৃথিবীর 1 নম্বরের আশ্চর্য। সেইটার জন্য কোনো আমাদের সম্বর্ধনা নাই, হাদিয়া নাই, প্রাইজ নাই, উপহার নাই। আর সব জায়গায় আমরা সব করতে পারি, কষ্ট নিয়েন না কেউ, এগুলো আমাদের বুঝবার মতো কথা। ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সুতরাং নামাজ পড়ার 1 নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দান করবে। 2 নাম্বার পুরস্কার, বলুন তো আমাদের শেষ ঠিকানা কোথায়? কোথায়? দুনিয়ার বাড়ি আমাদের বাড়ি না, এটা কোনো বাড়ি না। কি কদিন থাকে? কেউ বাড়ি বানিয়ে উঠতেই পারে না, তার আগে শেষ। কেউ 1 রাত যাপন করেছে, পরের দিন নাই। কেউ 1 মাস, কেউ 1 বছর, কেউ 1 যুগ, বড় 100 বছর। এরপরে সেই বাড়ি তাকে ছাড়তে হয়। আসল ঠিকানা কবর। যে সবার শেষে মারা যাবে কিয়ামতের আগে, সেও কবর 40,000 বছর থাকবে। কত বছর? তাহলে আমাদের কত বছর থাকতে হবে কবর? ওটাই আসল বাড়ি। আল্লাহ বলেন কিতাবে রাখে যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দার কবরে যাওয়ার পরে কবরের প্রশ্নের জবাবগুলো আসান করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বাড়ি বানায়া দিবে। 3 নাম্বার পুরস্কার মুসলমান ভাইরা, দুনিয়ার জীবনে যাদের নামাজ থাকবে 5 ওয়াক্ত, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা মোল্লার রেজাল্ট আউট করা হবে, রেজাল্ট দেওয়া হবে। যেই দিনে রেজাল্ট দেওয়া হবে, নামাজ যদি 5 ওয়াক্ত জিন্দেগির মধ্যে থাকে, এই ডান হাতে আমার আল্লাহ আমলনামা দিবে। যারা ডান হাতে আমলনামা পাবে, চেহারা খুশি, ওরা ভি চিহ্ন দেখাইবে, ওরা বিজয় চিহ্ন দেখায়া আনন্দে আত্মহারা হবে, নাচতে থাকবে, লাফাইতে থাকবে। আর যাকে সামনে পাবে বলবে, ভাই দেখো দেখো, এই তো আমার আমলনামা, কত সুন্দর, এই তো আমার রেজাল্ট, আমি 1st ডিভিশন পাইছি, আমি স্টার মার্ক পাইছি, আমি A+ পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি, আমি সিরিয়ালে আছি। মুসলমান ভাইরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। খোদা না খাস্তা যদি বাম হাতে আমলনামা আসে, আফসোসের সীমা থাকবে না। অনেক মানুষ, অনেক ছাত্র স্টুডেন্ট পরীক্ষায় রেজাল্ট ফেল করার পরে আত্মহত্যা করে, গলায় ওড়না পেঁচায় মারা যায়, বিষ পান করে আত্মহত্যা করে। হাসরের ময়দানেও আফসোস করবে, চেহারা মলিন হবে, চেহারা কালো হবে, আর বলতে থাকবে কেন আজকে রেজাল্ট হলো, যদি রেজাল্ট না দেওয়া হতো কতই না ভালো হতো। কিন্তু আমার আল্লাহ তো সেই দিন প্রত্যেকের রেজাল্ট আউট করবেন। নামাজ আমলনামায় 5 ওয়াক্ত থাকবে, রেজাল্ট আসবে, ডান হাতে চেহারা হবে খুশি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন। কঠিন বলছিলাম,
রাত হবে আমাবস্যার রাতের চাইতে অন্ধকার, পুলসিরাত হবে একদম চিকন, ধার হবে চাকুর চাইতে বেশি। মুসলমান ভাইরা আমার, নাফরমান গুলো, বেনামাজি মানুষগুলো এই পুলসিরাতের উপর দিয়ে হাঁটতেই পারবে না, পা পিছলে নিচে হবে জাহান্নাম, ওই জাহান্নামের আগুনের গর্তের মধ্যে পড়ে যাবে। যাদের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে বাহন বানাবেন, এই নামাজকে নূর বানাবেন। আমাবস্যার রাতের চাইতে ঘুটঘুটে অন্ধকার নামাজের আলোয় দূর হয়ে যাবে। নামাজ হবে বাহন, কারো জন্য ঘোড়া, কারো জন্য গাধা, কারো জন্য খচ্চর, কারো জন্য হোন্ডা, কারো জন্য সাইকেল, কারো জন্য বাস, কারো জন্য ট্রেন, কারো জন্য বিমান, কারো জন্য হবে বিজলির চাইতে দ্রুত গতি সম্পন্ন বাহন। ওই নামাজ আমল নামায় থাকলে আল্লাহ এর উসিলায় আলোকিত রাস্তা বানায়া এর মাধ্যমে পুলসিরাতকে চোখের পলকে বিজলির মতো পার করে দিবেন। সুবহানাল্লাহ। ৫ম নাম্বার পুরস্কার কিতাবে লেখে, আল্লাহর নবী বলে, যার হিসাব চাওয়া হবে সেই তো আটকে যাবে। মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে এমন কোন বাবার বেটা নাই, মায়ের সন্তান নাই, আল্লাহর আদালতে পাই পাই করে হিসাব দিয়া পার পাবে এমন কোন সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেয় নাই। হিসাব দেওয়াই কঠিন, হিসাব নেওয়াটাই কঠিন, হিসাবের আদালতটা হবে বড় কঠিন। তাই নবী কয়, যার হিসাব হবে সেই তো ফেসে যাবে, আটকে যাবে। আল্লাহর নবী বলেন, যার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ থাকবে, আল্লাহ রাত দেয়া বলবে, গোলাম ও আমার গোলাম, তৈরি 5 বার করে সব ব্যস্ততা কর্মকে পিছনে ফেলে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছো। মুয়াজ্জিনের আযান শোনার পরে আমি আল্লাহকে সিজদা দেবার জন্য ব্যাকুল হয়ে গেছো, পাগল পারা হইছো, তোমার অন্তরের মধ্যে ঝড় সুনামি শুরু হয়েছে। ও বান্দা, যত্ন নিয়া আমার হুকুম পালন করে 5 ওয়াক্ত করে নামাজ আদায় করেছো। যে ও বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আজকে তোমার কোনো হিসাব নেব না, সমস্ত হিসাব বাদ দিয়া বিনা হিসাবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলাম। কয়টা পুরস্কার? কয় নামাজে? জোরে কর না। কয় নামাজে? পুরস্কার কয়টা? পড়বার দরকার আছে না নাই? আছে, আওয়াজটাও অনেক দুর্বল। নিয়ত নাই, অনেকের নিয়ত নাই, খুব কম মানুষের নিয়ত আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। অনেকে অপেক্ষায় আছে, এখন কি নামাজের বয়স হয়েছে, বিয়েই করি নাই, বুড়ো হই নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, নাতি আক্কর হয় নাই, বুড়ো হইলে তখন না, মসজিদের বাইরে আসবই না, এই যে ঢুকবো খাবার নিয়ে ঢুকবো। যারা এমন পরিকল্পনায় আশায় বসে আছি, না জানি আশার মধ্যে কোন দিন আজরাইল এসে খপ করে ধরে নিয়ে না যায় কি যায় না? কথা বল না কেন? যায় কি যায় না? অনেকেই চিন্তা করে আগামী বছর হজে যাব, টাকা জমাইতে থাকে, যাওয়ার আগে আজরাইল এসে কয়, বন্ধু চলো, মক্কা তোমার কপালে নাই, তোমাকে আল্লাহ অনেক সময় দিছিল, টাকাও দিছিল, যাও নাই, খালি ইন্ডিয়া গেছো, সিঙ্গাপুর গেছো, লন্ডন গেছো, আমেরিকায় গেছো, চায়নায় গেছো, ব্যাংকক গেছো, ল্যাংটার দেশে গেছো, ল্যাংটা মাইয়াদের দেখতে গেছো, আল্লাহর ঘর দেখতে যাও নাই, লম্বা হায়াত আল্লাহ তোমাকে দিয়েছিল, এখন আর তোমার কপালে নাই, তুমি যেই পরিমাণ নাফরমানি করছো, আল্লাহর ঘর তোমার চোখ দিয়ে আল্লাহ দেখাবো না। চলো যাই যাই। আজরাইল আইলে কি ফিরানো যাবো? দোস্ত আর কয়দিন পরে আয় না, বলা যাবে? কথা কর না কেন? বলা যাবে কি দোস্ত, তুই একটু বয়ান, একটু টয়লেট থেকে আসবি, কথা কর না কেন? এদিকে বলা যাবে, তুই একটু দাঁড়া, আমি একটু বিলটা টান দিয়ে আসি, কথা কর না কেন? বলা যাবে নাকি? হ্যাঁ, কথাও বলা যাবে না, দোস্ত তুই একটু দেরি কর, আমার বউর সাথে খুব ভালো সম্পর্ক, ভালোবাসা, বউটাকে শুধু বিদায় নিয়ে আসি। সুযোগ দিবে? রাস্তার মধ্যে শেষ, মঞ্চের মধ্যে শেষ, বক্তব্য এই অসর তো গেছে কয়েকজন, বক্তব্য দিতে দিতে শেষ, কথা বলতে বলতে মঞ্চেই ঢলে পড়েছে। বউয়ের কাছে বিদায় নেওয়ার সুযোগ হয় নাই, কারোর কাছে মাপ চাইবে সেই সুযোগ হয় নাই, বান্দার হক আদায় করবে সেই সুযোগ হয় নাই। সুতরাং মুসলমান ভাইরা, যুবক ভাইরা, যারা অপেক্ষায় আছে, এখনই না, আর কদিন পরেই। এই তো উর্দুতে একটা কথা আছে, আজ কা কাম কাল পর। আজকের কাম কালকের জন্য রেখে দিও না, আজকেই তোমার জীবনের শেষ সময় মনে করো, আজকেই শেষ। এই যে আমরা বসে আছি,
বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে ভাই? আমি যে মধুপুরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? নাই। মঞ্চ থেকে নামবো, গ্যারান্টি না। এটাই আমার শেষ সময়। এজন্য 5 ওয়াক্ত নামাজকে আমরা পড়তে রাজি আছি। আমার আল্লাহ তাই বলছেন, আল্লাহর হুকুম, ও দুনিয়ার আদম সন্তানেরা, তোমরা একমাত্র ইবাদত করবা আল্লাহ। যেটা আমরা সূরা ফাতিহায় বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা কিন্তু সূরা ফাতিহায় আল্লাহর সাথে একটা অঘোষিত, অলিখিত আমরা চুক্তিতে আমরা আবদ্ধ হই। কি? আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি। মসজিদ থেকে বের হয়ে আমরা মূর্তির ইবাদত করি, মায়ের বাপের ইবাদত করি, খাজার ইবাদত করি, গাঞ্জা বাবার ইবাদত করি, শিকল বাবার ইবাদত করি, তালা বাবা, জট বাবা, খেতা শাহ, বদনা শাহ, উত্তা শাহ, বিলাই শাহ, গাদা শাহ, গোড়া শাহ, কারেন্ট শাহ, বিদ্যুৎ শাহ, ল্যাংটা শাহ। আওয়াজ দিয়া করা আছে রে? এই সমস্ত বাবাদের ইবাদত করি, তাদেরকে সিজদা দেই। বললাম আল্লাহ তোমার ইবাদত করি, বাইরে স্থানের উপর কপাল লাগায় সিজদা দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং ইবাদত হবে কার? আমরা কি রাজি আছি? ইবাদতের কত শাখা প্রশাখা, বলতে গেলে সারা রাত বলে শেষ করা যাবে না। একটি মাত্র ইবাদত বললাম, নামাজ। নামাজ ঠিক, গোটা আমল ঠিক। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। নবীজি বলেছেন, হিসাব দিতে গিয়া যেই বান্দার নামাজ ঠিক হবে, সেই বান্দা যেন এক রকমের জান্নাতেই গেল। সুবহানাল্লাহ। নামাজ ঠিক হয়ে গেলে বাকি ইবাদত বন্দেগী ঠিক হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে গুনাহ, নাফরমানি, গরিব অন্যায় কাজ থেকে ফিরায় পাক্কা ইমানদার মুমিন মুসলমান বানায়। হাদিসে নবী বলেন, যেই ব্যক্তি 40 দিন একাধারে তাকবীর উড়ার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, তার নাম বেঈমান মুনাফিকের খাতায় থাকবে না, ওই ব্যক্তির নাম আল্লাহ ইমানদার পাক্কা মুসলমানের খাতায় লিখে দিবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিবে। সুতরাং আজকে থেকেই আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বার নিয়ত করতে পারি? ইনশাআল্লাহ। কারা কারা পারি? একটু হাত তুলে তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন।